আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু লন্ডনের দীর্ঘ এই স্বৈরাচারিণী শেখ হাসিনার নির্যাতনের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছিল মিথ্যা মামলায়, সেই লন্ডনে থেকে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন এখন পর্যন্ত। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল হলো বিএনপি। উনি স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত বলেছেন। বাংলাদেশে আধুনিক হসপিটাল হবে বিভিন্ন জেলায়, স্বাস্থ্য কার্ড হবে সকল নারী পুরুষের জন্য, এবং আমাদের 18 আসনের ভালো একটি সরকারি বিশ্ববিদ্যালয় ছেলে মেয়েদের জন্য দরকার। সরকারি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় নেই, এখানে একটি সরকারি বড় হসপিটাল দরকার। অনেক বেসরকারি হসপিটাল উত্তরে আছে, কিন্তু সেই পরিমাণ টাকা দেওয়ার ক্ষমতা আমাদের অনেকের নাই। এজন্য একটি সরকারি হসপিটাল, যেটা কুয়েত জেনারেল হসপিটাল, অল্প পরিসরে তারা করছেন, সেটাকে আধুনিক সকল চিকিৎসায় সম্মিলিত একটি হসপিটাল ইনশাল্লাহ বিএনপি সরকারে আসলে স্বাস্থ্যের আমূল পরিবর্তন এদেশে হবে। আজকে আমাদের এই পশ্চিম থানার নেতৃবৃন্দের উদ্যোগে এই সামান্যটুকু উপহার আপনাদের মাঝে যদি আমরা ব্যবস্থা করেছি, আপনারা সুশৃঙ্খলভাবে গ্রহণ করবেন। এখানে বিএনপির থানা কমিটির নেতৃবৃন্দ, এই ওয়ার্ড 51 ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, মহিলা দলের নেতৃত্বে রয়েছেন, আমাদের থানা কমিটির সম্মানিত সদস্যরা রয়েছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। আমি আমাদের পরিচালনা যিনি করছেন, আমার মনে সবার নাম বলে দিয়েছেন, আমি নতুন করে নাম বললাম না। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, একটি গোষ্ঠী, 2-1টি রাজনৈতিক শক্তি এই বিশৃঙ্খলা করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। ইনশাল্লাহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে। সঠিক সময় আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য বিএনপি সকল প্রস্তুতি গ্রহণ করেছে, এবং আপনারাও ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে 16 বছর আমরা ভোট দিতে পারি নাই। সুশৃঙ্খল, সুন্দর এবং সকলকে নিয়ে একটি নির্বাচন করার জন্য বিএনপি ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলকে অনুরোধ করেছেন, আসেন সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একত্রে বসে আলোচনা করে কোথায় কি সমস্যা আছে সমাধান করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি।